আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। 2025 সালে আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখলে অবাক হবেন যে লাঠির ভিতর সরপত, আবার ফলের উপরে ফল, তার উপরে ফল, সেইভাবেই তৈরি করেছেন আল্লাহ তাআলা আসমানি জল। দেখুন এত সুন্দর ফলগুলি, আপনারা দেখলে বুঝবেন যে ফলগুলি কি ফল, কত সুন্দর ফল। আমাদের এই এলাকায় পলি এলাকা, বেলে দোআঁশ মাটির কারণে অনেকেই বাদাম চাষ করে, অনেকেই কলা চাষ করে, আবার অনেকেই দেখুন ধান চাষ করে। আবার পাশাপাশি দেখতে থাকুন কত সুন্দর একবারে অরিজিনাল ভুট্টা চাষ হচ্ছে। ভুট্টা নামটি শুনলে আপনার মনের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হবে। দেখুন ভুট্টা, অধিকাংশ আমাদের এই মাঠে নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানা খাজুর ইউনিয়নে। দেখতে থাকুন চতুর্দিকে ভুট্টা আর ভুট্টা চাষ হচ্ছে, যেদিকে তাকাবেন সেদিকেই ভুট্টা। দেখতে থাকুন, পার্শ্বে কলাও আছে, অনেক কলা চাষ হয়। এই মৌজাটি হচ্ছে হেরেমনগর, হেরেমনগর মৌজা। এই মৌজাতে আপনারা দেখুন গরু ছাগলের জন্য কত সুন্দর খাবার, ঘাস তৈরি হয়েছে, ঘাস তৈরি করেন। কচুও চাষ হয়, পাশাপাশি ভুট্টা চাষ। চলুন আমরা একটু সুন্দর করে কাছে গিয়ে দেখি। দেখতে থাকুন কত সুন্দর ভুট্টার চাষ, খুব সুন্দর দেখতে, খুব মজাদার গাছগুলি। আমাদের এই এলাকায় এই ভুট্টার গাছগুলি আনুমানিক 7 থেকে 8 ফিট লম্বা হয়। আপনারা দেখুন কত সুন্দর গাছগুলি হয়েছে। ভুট্টাও ধরছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ, এবং খুব মোটা মোটা। আপনাদেরকে একটু দেখাই আমি, একবারে এক গোছা এত মোটা। দেখুন অনেক মোটা মোটা, দেখলে বুঝবেন একবার অনেক মোটা। এই যে দেখতে থাকুন, এই যে একবারে ওপার হাতে পাওয়া যাচ্ছে না, অনেক মোটা আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা দেখুন অনেক ভুট্টা আর ভুট্টার চাষ। আপনাদেরকে দেখা এই পাশেও ভুট্টা আর ভুট্টা। কচু চাষ হয়েছে, মাঝে মাঝে ঝালের চাষও আছে। কিন্তু আমাদের এই হেরেমনগর মৌজাতে অধিকাংশই, বেশিরভাগ ভুট্টা এবং কলা চাষ হয়। আপনারা দেখুন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আসলে দেখতে থাকুন কত ভুট্টার চাষ। চলুন একটু সামনের দিকে একটু গিয়ে দেখাই আপনাদেরকে আমি ওই সাইডে কীরকম ভুট্টা আছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দেখুন আমি আর এক জমির পার্শ্বে আসলাম, দেখতে থাকুন কত সুন্দর লাগতেছে। এই যে দেখুন, প্রথমেই এই ভুট্টার ফুলগুলি দেখুন রেড কালারের প্রায়, তারপরে দেখুন আস্তে আস্তে হলুদ কালারের হয়ে যাচ্ছে। এটা আগের ব্যাচের, এর কয়েকদিন আগের, 14 দিন আগে পিছের এই ফসলগুলি। এটা 14 দিন আগে লাগানো এই ফসলটি, আর এটা 14 দিন পরে লাগানো। এখানে আলু ছিল, আলু তোলার পরে এই জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, আর এটা একটু আগেই লাগানো হয়েছে। তো যারা দেখতেছেন ভিডিওটি দেখুন কত সুন্দর করে সারিবদ্ধভাবে লাগাইছে। আপনারা দেখতে থাকুন কত সুন্দর, খুব সুন্দর। দেখুন এই যে নিচে একটু দেখাই, অনেক সুন্দর।
একবার আমাদের এই মাঠের মাটিগুলি আসলে খুব সুন্দর, একবার উর্বর, বেলে দোআঁশ মাটি, পলি মাটি যাকে বলা হয়, আমরা পলি মাটি বলে থাকি। খুব সুন্দর মাটি আলহামদুলিল্লাহ। গাছের শিকড়গুলি দেখুন, গাছগুলি খুব মোটা মোটা, একবারে দেখুন স্কোয়ার 2 ইঞ্চি হবে, অধিকাংশ গাছই 2 ইঞ্চির মতো মোটা, 2 ইঞ্চির থেকে বেশিও একটু আছে, আর মাঝে মাঝে 2-1টি গাছ একটু চিকন। এই যে স্কোয়ার এটা হচ্ছে 1 ইঞ্চি হবে। আর বাদ বাকি দেখুন ওই গাছগুলি দেখা যাচ্ছে এখান থেকে, ক্যামেরাতে দেখুন, দেখতে থাকুন। এই গাছটি দেখুন এত মোটা, এই গাছটিও দেখুন অনেক মোটা, এই যে দেখা যাচ্ছে এই 2 গাছই দেখুন, এই অধিকাংশ গাছই দেখুন অনেক মোটা মোটা। তা আপনারা দেখতে থাকুন আমাদের এই নওগাঁ জেলার কী কী চাষ হয়। ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, মাছ চাষ হয়, এরপরে দেখুন ভুট্টা চাষ হয়, বাদাম চাষ হয়, কলা চাষ হয়। পাশাপাশি আমাদের এই নওগাঁ জেলাতে এখন আমের চাষ হয়। তবে আমি আপনাদের সামনে আমের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, শুরু করব। তবে দেখুন এই ভুট্টার চাষ কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, যা বলে বোঝানো যাবে না, না দেখলে। আপনারা দেখতে থাকুন, আসলে আমাকে সুন্দর লাগতেছে, দেখুন কত সুন্দর সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গাছগুলি এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর যা বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগতেছে। তো চলুন আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে ওই মাথা দিকে একটু নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে আমি যাচ্ছি, আপনারা দেখুন খুব সুন্দর লাগতেছে। দেখুন জমিতে ঠিক মতো খাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এই যে মাটিটা দেখুন ভিজা ভিজা আছে, দেখুন কত সুন্দর লাগতেছে। গাছের শিকড়গুলিও অনেক সুন্দর, দেখুন ডিএপি ব্যবহার করা হয়েছে, ইউরিয়া ব্যবহার করা হয়েছে, পটাশ ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে জমিতে যেন পোকা না ধরে, গাছে যেন পোকা না ধরে, গাছের গোড়ায় যেন কোনো পোকা না ধরে, এই জন্য একবার স্পেশাল বিষ ব্যবহার করা হয়েছে। দেখুন গাছগুলি খুব সুন্দর হয়েছে, 13 থেকে 14 দিন আগে পিছের গাছ হওয়ার পরেও দেখুন গাছগুলি প্রায় সেম সেম, তবে এটা একটু বেশি মোটা মোটা হয়েছে এবং ফসলও বাইর হয়ে গেছে বেশিরভাগ। আর এটা একটু পরে কেবল মুজি বাইর হচ্ছে, এই যে দেখুন, এই যে বাইর হচ্ছে ফল, এই যে দেখতে থাকুন কেবল বাইর হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। ফুলগুলিও খুব সুন্দর, এই যে দেখুন খুব সুন্দর ফল আসছে আলহামদুলিল্লাহ। তবে ভুট্টা চাষ করা অনেক সহজ পদ্ধতিতে, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ। অল ফার্ম টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।